গত ৫ আগস্ট উত্তাল পুরো দেশ। ছাত্র জনতার শান্তিপ্রিয় আন্দোলন ঠেকাতে সন্ত্রাসী পন্থা বেছে নেয় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা। দেশীয় ধারালো অস্ত্র, শটগান, রিভলভারের মতো অবৈধ সব অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি ও হামলা চালায় ছাত্র জনতার উপর। সেই গুলিতে আহত এক ভুক্তভোগী মোহাম্মদ সালমান, যিনি এখনও পেটে গুলি নিয়ে কাতরাচ্ছেন। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা ছিলেন মোহাম্মদ সালমান। শেখ হাসিনার পদত্যাগের ঠিক আগ মুহূর্তে ছাত্রলীগ যুবলীগ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়। এতে রাজশাহীর বঙ্গবন্ধু কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সালমান গুলিবিদ্ধ হন। গুলিটি তার পেটের বাঁ পাশ দিয়ে ঢুকে মেরুদণ্ডের হাড়ের সঙ্গে আটকে আছে বলে জানিয়েছে তার পরিবার। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। কয়েক দফা অস্ত্র পাচার করেও তা বের করা সম্ভব হয়নি। রাজশাহী যত আওয়ামী লীগের নেতারা ছিল, যুবলীগের যারা কর্মীরা ছিল, সবাই মিলে আমাদের উপর দেশীয় ধারালো অস্ত্র এবং শটগান, রিভলভার সহ আমাদের উপর হামলা চালাই। সবচেয়ে আলোচনা ঠিক ওই সময় আমি বাম পাশে ফ্রন্টে থাকার কারণে টিয়ারশেলের মধ্যে থেকে একটা গুলি ভিত করে আমার পেটে এসে আঘাত করে, তখন গুলিবিদ্ধ হয়। ঠিক 4:30টার দিকে আমাদের অপারেশন থিয়েটারে ঢোকানো হয় এবং প্রায় 3 থেকে 4.5 ঘন্টা, 3.5 থেকে 4 ঘন্টার একটা অপারেশনের পরে আমাকে অপারেশন থিয়েটার থেকে বের করে। আমার কোনো হুঁশ বলতে ছিল না। 3 দিন আইসিইউ অবজারভেশনে থাকার পর আমার জ্ঞান ফিরেছিল। সালমানের বাবা মোহাম্মদ রবি জানান, ৫ আগস্টের আন্দোলনে তার সব শেষ করে দিয়েছে। ছেলের পেটে গুলি থেকে যাওয়ায় দুশ্চিন্তায় তিনি। সরকারের কাছে তার আবেদন, উন্নত চিকিৎসার মাধ্যমে যেন তার ছেলের পেটের গুলিটি বের করতে সহায়তা করা হয়। ৫ তারিখে আন্দোলনে গুলি খাই। গুলি খাওয়ার পরে বড় একটা অপারেশন হয়। অপারেশন হওয়ার পর গুলিটা বাড়ায়নি। তো আমি দেশের সরকারের কাছে চাইছি, আবেদন করছি কি আমার ছেলের যেন গুলিটা বের করা হয়। এটালি যেহেতু বয়স কম, গুলিটা নিয়ে এতদিন বেঁচে থাকবে, কতদিন বেঁচে থাকবে বুঝতে চাচ্ছি না। তবে আমার খুব এখন মানসিক ভারসাম্য হয়ে গেছে। আমি টেনশন করছি কি আমার ছেলের গুলিটা যেন সরকারিভাবে বের করা হয়। সালমান জানান, গুলিতে তার খাদ্যনালী ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসার পর সেগুলো আস্তে আস্তে সেরে উঠছে, কিন্তু গুলিটি এখনো তার স্পাইনাল কার্ডে আটকে আছে। এটি বের করতে গেলে বরণ করতে হতে পারে পঙ্গুত্ব। আমার গুলিবিদ্ধ হওয়ার কারণে সেটা গাড়ি ছিল, আমার খাদ্যনালী ছিঁড়ে গেছিল, যার ফলে ওনারা ওগুলো ঠিক করে দিয়েছে, কিন্তু গুলিটা আমার আটকে আছে স্পাইনাল কর্ডের মধ্যে, যার ফলে ওখান থেকে বের করতে গেলে অথবা পঙ্গু হওয়ার সম্ভাবনা আছে, আর নার্ভে যদি আঘাত পায় মৃত্যু হতে পারে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বলছেন, মেডিকেল কর্তৃপক্ষ বিশেষ তত্ত্বাবধানে আন্দোলনে আহতদের চিকিৎসা দিচ্ছেন। ধীরে ধীরে সবার শরীরের অবস্থা উন্নত হচ্ছে। ডিপার্টমেন্টের প্রধানরা প্রতিদিন আসছেন। আহতদের স্বাস্থ্যের উন্নতি অবনতি পর্যবেক্ষণ করছেন তারা। তবে কিছু আহতদের জটিল কিছু বিষয় আছে, যেগুলোর জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন বলেও জানান চিকিৎসকরা। সুরজ আহমেদ, কালবেলা।